মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে রামপুরহাট মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের অনুষ্ঠান। আজ মঙ্গলবার 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত ছিলেন সকল ধর্মের মানুষ। তারা সকলে ধর্মীয় ও মহাত্মা গান্ধীকে নিয়ে বক্তব্য রাখেন। আজকের এই প্রার্থনা সভার পাশাপাশি লোকশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, রামপুরহাট তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক আসাদুজ্জামান জিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। মৃত্যু প্রত্যেকটা যখন আমরা জন্ম নিয়েছি, মৃত্যু আমাদের জীবনে আসবে, এটাই হলো সেই। আমাদের জীবনে 3 রকম প্রকার মৃত্যু: শারীরিক মৃত্যু, আধ্যাত্মিক মৃত্যু, অলৌকিক জীবন। পরিস্থিত হইবে যে মর্ত সকল অমরত্ব পরিস্থিত হইবে, তখন এই কথা লিখিত আছে, তার সফল হইবে। মৃত্যু জয় কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের ফল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, তিনি আমাদের প্রয়োজন খ্রিস্টের দ্বারা, যারা আমাদেরকে জয় প্রদান করে। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চিত হও, প্রভুর কার্যে সর্বদুঃখ করো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আজকে আমরা মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করছি সবাই মিলে। মৃত্যুর বিষয়, মৃত্যুর সময় এক গালে চড় মেরেছেন, তখন তার আর এক গাল পেতে দিয়েছেন যে আচ্ছা তুমি মেরেছ, আর এক গালে মেরে না। এই শান্তির বার্তার আসল উদ্দেশ্য হচ্ছে যে যদি আমরা পরস্পরের প্রতি প্রীতি জানাতে যাই, তাহলে একজনের রাগ ক্রোধ আর একজনকে সহ্য করতে হবে। এই সহ্য করার জন্য বেদ যে কথাটা বলেছে ওনারা করে দেখিয়েছে, ওনারা সব আমাদের কাছে প্রণম্য। তাই তাঁর রূপের একটা প্রতীক চিহ্ন আমরা স্মরণ করার জন্য এই গান্ধীজি স্মরণ সভায় উপস্থিত হয়েছে। ওনাকে আমি ঠিক ঈশ্বরের ন্যায় শ্রদ্ধা, ভক্তি, প্রেম, প্রীতি অর্পণ করে আমি কিছু শান্তির বার্তা বেদ থেকে বা বেদান্ত থেকে পাঠ করে শোনাবো। তার আগে আমার সকল ধর্মগুরুকে প্রণাম জানাই, আমার বড় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে প্রণাম জানাই এবং সকল ভাতৃ বোন সকলকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই। মহা নামক নামে যারা এই স্মৃতি রেখে দিয়ে গেছে জগতে, পৃথিবীতে আমরা প্রত্যেকের সৃষ্টি করছি, মানব জাতি আমাদের সৃষ্টি হয়েছে। প্রথম সৃষ্টিকারক আমাদের ঈশ্বর, তিনি প্রত্যেক মানব জাতিকে সৃষ্টি করেছেন। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, ইসাই কেউ নয়, আমরা প্রত্যেকে মানব জাতি। এটা ঈশ্বর সৃষ্টিকারক, কেন ঈশ্বর প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, আর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা মনুষ্য জাতি। পৃথিবীতে অনেক জীব আছে, তার থেকে সর্বশ্রেষ্ঠ তিনি আমাদের কেন করলেন? যে আমাদের ভিতরে তিনি জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমরা কোন পথে চলবো, কোন পথে ভালো, কোন পথ খারাপ, সেটা আমরা কিন্তু বুঝতে পারি। এটা ঈশ্বর প্রদত্ত জিনিস, তিনি আমাদের ভিতরে সব দিয়েছেন, শক্তি দিয়েছেন, বল দিয়েছেন, সব কিছু। আজ যে আমরা সমস্যা উপস্থিত হয়েছি, তাকে আমরা স্মরণ করছি, কেন তিনি জগতে তার একটা সীমারেখা রেখে দিয়ে গেছে। গান্ধী বিষয়ে আমরা পড়ি, सारे गपा धानी धापा गरे गपा गरे ग सगा, सारे गपा धापा गरे समा गरे गरे सनी पर रे मा धापा रे मा गरे गरे सनी पर सा।
दर्शन किया करे, है शीश जो प्रभु चरण वंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे जग बातों में। बेकार वो मुख है जो रहे जग बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। सर्वेषां मंगलं भूयात्, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। वेद बोललेन जे सर्वेषां बलिदान जो जीवन किया करे।